সত্যি বলতে সিলেটের ঘোরার মজাই আলাদা, অসম্ভব সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে বন্ধুরা মিলা আমরা সবাই ট্যুর প্ল্যান করছিলাম যে সিলেট যাব। হ্যাঁ, তো যেই কথা সেই কাজ, আমরা দেখতেই পারতেছেন বের হয়ে পড়ছি সিলেট যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ভাই, মানে রাস্তায় এত জ্যাম ছিল, বলে বোঝাতে পারবো না। পুরোটা না, জাস্ট ভৈরবের যে এরিয়াটুক আছে সেই জায়গাটুকুতে। আসলে শুরুর থেকে কোনো ভিডিও করার প্ল্যান ছিল না, যার কারণে আর কি শুরুর ভিডিওটা করতে পারি নাই। হ্যাঁ, তো এখন আমরা যেখানে আছি এটা হলো ভৈরব ব্রিজ। আমরা ভৈরব ব্রিজের উপরে আছি। তো কি আর করার, আমরা সকাল 6টার সময় বের হয়ে যাই। তারপরে ভৈরব যাইতে যাইতে আমাদের 2টা পার হয়ে গেছে, বা 1টা 2টা বাজে এরকম। তো ভৈরব পার হয়ে আমরা দেখি এরকম জ্যামের এই অবস্থা। কি বলবো ভাই, মানে প্রচুর একটা প্যারা। আর আমাদের এইখান থেকে সিলেটের দূরত্ব হচ্ছে প্রায় 350 কিলোমিটার। তো যাই হোক, এসব জ্যাম ট্যাম সারিয়ে আমরা এখন চলে আসছি হলো জাফলংয়ের রোডে। হ্যাঁ, আমরা স্টে করব একদম জাফলং গিয়ে। তার মানে 350 কিলো, প্রায় 400 কিলো প্লাস আমাদের রাইড হচ্ছে আজকে। হ্যাঁ, মানে কি বলবো, আমরা দুইজনে রাইড করছি, যদিও আমরা 4জন গেছিলাম 2 বাইকে। সবাই আমরা ড্রাইভিং করতে পারি, তারপরেও একদিনে 400 কিলো রাইড মানে শরীরের জন্য খুবই প্যারাদায়ক। তো আমরা সকাল 6টার সময় বের হয়েছিলাম, তো এখন বাজে প্রায় বিকাল 3টা। মানে শরীরের অবস্থা খুবই খারাপ, তারপরেও জোশ নিয়ে যাইতেছি যে না, আমাদের যেতেই হবে, আমরা দেখব। তো এখন প্রায় আমরা জাফলংয়ের কাছাকাছি চলে আসছি, যার কারণে আপনারা ভিউটা দেখতে পারতেছেন যে আসলে প্রকৃতির কি ভিউ। আর সিলেট সত্যি খুব অসাধারণ। বৃষ্টির দিনে যারা বৃষ্টিতে সিলেট না আসছে, তারা হয়তো বা সিলেটের সৌন্দর্যটাই উপভোগ করতে পারে নাই। আর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ বইলা বোঝাইতে পারবো না। আমি এ পর্যন্ত 7 থেকে 8 বার সিলেট আসলাম, বাট তারপরেও বারবার সিলেটই আসি, কেন জানি না, আমি বুঝতে পারি না। আমার খুবই ভালো লাগে সুন্দর পাহাড়, পরিবেশ, ঝর্ণা। আর বৃষ্টির মধ্যে আসলে তো ঝর্ণার কথা বলতেই হয় না। প্রচুর ভালো লাগে, প্রচুর প্রচুর ঝর্ণা। আর সিলেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টির দিনে যদি কোথাও মেঘ থাকে, সাথে সাথে বৃষ্টি নেমে পড়ে। আর এখন আমরা সন্ধ্যার আগ দিয়ে প্রায় আমরা কাছাকাছি আছি জাফলংয়ের। তো আপনারা পরিবেশটা দেখতে পারতেছেন, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ, মানে খুবই সুন্দর। পাহাড়গুলা একটার পর একটা, যত কাছে যাওয়া যায় তার পেছনে মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় পাহাড়, বাট একটু আগায় গেলে এর থেকেও বেশি বড় পাহাড় আছে, তার পিছনে আরো বড় পাহাড়। খুবই ভালো লাগে পাহাড়গুলা দেখতে। আর সত্যি বলতে আজকে যদিও অনেক আমাদের কষ্ট হচ্ছে, বাট পরিবেশটা খুবই ভালো লাগতেছে। আমরা 4জন আসছি, 4 ফ্রেন্ড মিলে 2টা বাইক নিয়ে চলে আসছি। তো এখন আমরা জাফলং এর আগে একটু ব্রেক দিছি, মানে হাত পা গুলা জং ধরে গেছে, ব্যথা করতেছে, এই জন্য একটু রিফ্রেশ হওয়ার জন্য। তো আপনারা সবাই দেখতে পারতেছেন যে এখানে অনেক গাড়ি, শুধু আমরা না, অনেক বাইকার, অনেক প্রাইভেট কার, হাইস নিয়ে সবাই আসছে এখানে, সবাই রেস্ট নিতেছে। এই যে আমার এক ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, ওর বাইকের ফটোগ্রাফি করতেছে। আসলে মানুষ সব নিজের ফটোগ্রাফি করে, আর আমরা ছেলেরা যারা বাইকার আছি, আমাদের নিজেদের থেকে বাইকটা আমরা বেশি ভালোবাসি, জানি না কেন, ছেলেরাই। আর সত্যি বলতে আমি এখন ভিউটা দেখাচ্ছি, আপনারা শুধু দেখেন। একটু আগে বৃষ্টি হয়েছে, এখন ভিউটা দেখেন জাস্ট। মেঘগুলা মনে হচ্ছে পাহাড়ে আইসা লাইগা আছে। হ্যাঁ, আর পিছনে কত সুন্দর সুন্দর পাহাড়, মানে সারাদিনের ক্লান্তি এখানে এসে দাঁড়ানোর পর মনে হয় দূর হয়ে যাচ্ছে। মানে খুব ভালো লাগতেছে। আর আপনারা না আসলে বোঝাইতে পারবো না এখানে যে এখন বাতাসটা আছে, যে ফিলটা পাচ্ছি সেটা। যাই হোক, সেদিন আমরা জাফলং স্টে করছিলাম। তো আজকে আবার পরের দিন সকালে আমরা রওনা দিছি ভোলাগঞ্জ যাব। এখন আমরা আছি ভোলাগঞ্জের রোডে। আর ভোলাগঞ্জের রোডটাও মাশাল্লাহ, মানে আমাদের বাংলাদেশেও এত সুন্দর সুন্দর যে দৃশ্য, এত সুন্দর সুন্দর জায়গা আছে, আসলে আমরা অনেকেই জানি না সেটা, অনেকে যায়ও না। আমরা শুধু জানি সুন্দর জায়গা বলতেই ইন্ডিয়া, থাইল্যান্ড, দেশের বাইরে বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে।
এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা সিলেট থেকে ভোলাগঞ্জের রোডে ঢোকার পরে এই রাস্তাটা। এখন আমরা আছি ভোলাগঞ্জ, এখান থেকে প্রায় 20 কিলো 25 কিলোর মতো, কেননা সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব 25 কিলোমিটার। আর আমরা আসছি হলো টাঙ্গাইল থেকে, ঘাটাইল টাঙ্গাইল থেকে। তো এখন আমরা একদম জিরো পয়েন্টে চলে আসছি ভোলাগঞ্জের। তো ভোলাগঞ্জের জিরো পয়েন্ট থেকে আপনারা ভিউটা দেখেন জাস্ট। এখান থেকে পাথর যায়, ইন্ডিয়ার গাড়ি মাঝে মাঝে এখান দিয়ে ঢুকে, বাট এখন মানে নতুনভাবেই করা হচ্ছে যে এই দিক দিয়ে অনেক গাড়ি ঢুকবে। তো এখন আমরা স্টিমারে আছি, স্টিমার নাকি স্ট্রলার বলে, যাই হোক এটা ভাড়া করতে হয়। আপনার ভাড়া নিয়েছে হলো 1,000-1,200 টাকার মতো সামথিং এরকম। তো আমাদের নিয়ে যাবে, আমরা 4 জন, আমাদের নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আর ওখানে যেখানে আমাদের জিরো পয়েন্টে নামাই দিবে সেখানে আপনার 2 ঘন্টা সময় দিবে আমাদের ঘোরার জন্য। তো উনি গিয়ে আমাদের নিয়ে গিয়ে বসে থাকবে। তো আপনারা যদি 10 জনও যান সেই 1200 টাকা থেকে 1600 টাকাই, আর যদি একজনও যান তাহলেও 1600 টাকা, আর যদি 20 জনও যান তাহলেও 1600 টাকা। তো আমি প্রেফার করব আপনারা সবাই মিলে, যত বেশি পারেন সবাই মিলে যান, যাতে আপনাদের খরচটা কম হয়। তো আসলে এই 2 দিন যে আমরা এতটা কষ্ট করছি, আগের দিন পুরা দিন ঘুরলাম, তারপরে আজকে সকালে আবার ভোলাগঞ্জ আসলাম। তো আসলে এই প্রকৃতিগুলা দেখে আমার মনে হচ্ছে না যে আসলে আমার কোনো কষ্ট আছে। হ্যাঁ, আমার কোনো কষ্ট নাই। দেখেন, এগুলা কিন্তু ঝর্ণার পানি, খুবই স্বচ্ছ, এগুলো ইন্ডিয়া থেকে আসতেছে পানিগুলা। তো মানে আমরা গিয়ে যখন এখানে গোসলে নামলাম, আসলে শরীরটা মনটা খুব ফ্রেশ হয়ে গেল। এত সুন্দর পরিবেশ, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। আর সত্যি বলতে বাইক ট্যুরের কথা বলতে গেলে কি বলবো, যারা ছেলে আছেন ভাই তারাই শুধুমাত্র বুঝতে পারবেন বাইকটা ছেলেদের জন্য কতটা আবেগ। হ্যাঁ, আর বাইক ট্যুরের যে কতটা মজা সেটা যারা যারা না গেছে তারা বুঝতে পারবে না, এটা শুধু ছেলেরাই। আর আমার ফ্রেন্ডরা দেখেন আড্ডা দিতেছে। তো বেশিক্ষণ করতে পারি নাই, কেননা বকা দিল, করতে দিল না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে আর সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। বাই বাই।